ওয়েলকাম টু আর রান্নাঘর। আজকে সিম্পল রেসিপি পেঁপে ডাল। আমরা ডাল শুধু খাই, কিন্তু যদি ডালে কোনো সবজি দেওয়া হয় তাহলে শরীরের পক্ষেও ভালো এবং একসাথে একটা সবজিও রান্না হয়ে যায়। পেঁপে তো এমনিই একটা খুব বোরিং সবজি বলে আমার মনে হয়, তবে আমি চেষ্টা করি প্রতিদিন বাড়িতে পেঁপে যদি যেদিন রান্না হয় একটু অন্যরকমভাবে করার, যাতে কেউ বোর ফিল না করে, যাতে না বলে ছেলেমেয়েরা যে পেঁপে খাবো না। এমনিতেই আমার ছোটোটা বলে ঢ্যাঁড়স খাবো না, পেঁপে খাবো না। হ্যাঁ, সেই জন্য তার জন্য তো খুবই চিন্তা। যাই হোক, প্রথমে দেখুন আমি অর্ধেক পেঁপে ছিল, গোটা ছিল না, অর্ধেকটা রান্না করে ফেলেছি। এই অর্ধেক পেঁপে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। আপনারা চাইলে পাতলা করেও কাটতে পারেন, লম্বা করেও কাটতে পারেন। আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। পেঁপেগুলো আমি খুব বেশি পেঁপে ব্যবহার করিনি, যতটা ডাল সেই পরিমাণ পেঁপে ব্যবহার করেছি। এবার পেঁপেগুলো আমি ধুয়ে নিয়ে রাখলাম। এবার নিলাম মসুর ডাল। মসুর ডালের পরিবর্তে আপনারা মুগ ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। আমি মসুর ডাল বাড়িতে করছি, সেই মসুর ডালই প্রথমে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর পেঁপেটা ধুয়ে নিয়ে পেঁপেটা দিয়ে দিলাম মসুর ডালে। 2টো কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল, আর 1 চামচ আদা বাটা। 1 চামচ ঠিক নয়, ছোটো চামচের হাফ চামচ হবে। এবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে পেঁপে ডাল সব একসাথে দিয়ে এবার জল দিয়ে দেব। আমি কড়াই সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। কড়াইয়ে সেদ্ধ করলে একটু গোটা গোটা থাকে, এটা ভালো লাগে, আর প্রেশার কুকারে দিলে একসাথে পুরো নরম হয়ে যায়। আমি একটু গোটা গোটা রাখার জন্যই কড়াইয়ে সেদ্ধ করলাম। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফোড়ন দেব, খুব ইজি রেসিপি। আর একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ফুটিয়ে নেব। এবার একটা ফোড়ন দেব, তার জন্য নিলাম পেঁয়াজ একটা, আর নেব রসুন। এই রকম ডালে পেঁয়াজ রসুন খুব ভালো লাগে। পেঁয়াজ রসুনের যে টেস্টটা আমার তো খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, সর্ষের তেল আর পেঁয়াজ আর রসুন একসঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজতে যতক্ষণ সময়, খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে পেঁয়াজ পুড়ে যাবে, খেতে ভালো লাগে না, তেতো তেতো লাগে। দেখুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। উপর থেকে তেল সমেত পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর কিন্তু আমি ফোটাবো না, যা ফোটানোর আগে ফুটিয়ে নিয়েছি, ফোটাবো না, জাস্ট এবার উপর থেকে দিয়ে দেবো, কারণ এই টেস্টটাই খুব সুন্দর। এবার গরম ভাতে একটু শসা নিয়ে নিয়েছি, আর এই যে পেঁপে ডাল, খেতে অসাধারণ হয়েছে। এবং এর সঙ্গে যদি আলু সেদ্ধ হয় বাঙালিদের, তাহলে আর কিছু